গ্রামগঞ্জে এখনো কিন্তু চড়ক উৎসবটা খুব ভালো পরিমাণেই হয়ে থাকে। আমরা যেহেতু বনগাঁতে থাকি, আমাদের বাড়ির আশেপাশেও কিন্তু খুব সুন্দর চড়ক উৎসবটা হয়ে থাকে। কিন্তু এই জীবনের প্রথম আমি চলে এসেছিলাম চড়ক উৎসবে, সেটাও আবার জলেশ্বরে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমি গিয়েছিলাম আমার মাসি বাড়ি। মন্দিরে এসে দেখি হাজারো হাজারো ভক্তরা আজকেও কিন্তু স্নান করে বাবার দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছে। আবারও দেখি অনেক মহিলারাও কিন্তু এখানে দণ্ডি কাটছে। লোকমুখে শোনা যায় কিন্তু এখানে বাবার কাছে যাই চাওয়া হয় সেটাই কিন্তু বাবা ফেরত দিয়ে দেয়। তাই ভাবলাম আমরাও একটু দর্শন করে আসি এই দিনে। চড়ক উৎসব বলে কিন্তু এখানে একটি মাটির কুমিরও কি সুন্দরভাবে করে রেখেছে, আর কুমিরের গায়ে দেখি খেজুর ফোটানো আছে। তারপরে দেখি মন্দিরের সামনে দুটি গাছের ওপরে বাঁশের মাচা তৈরি করা হচ্ছে। এই মাচার উপর থেকে নাকি ঝাঁপ মেরে ঝাঁপ খেলা করা হবে। তোমরা কারা কারা এই উৎসবটি দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে পুজো দেওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি যেহেতু স্নান করে যাইনি আমার ভাগ্যটা এতটাই খারাপ, তার কারণে কিন্তু আমি আর পুজোটা দিলাম না। তার জন্য আমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে কি সুন্দরভাবে বাঁশের মাচা তৈরি করা হচ্ছিল। তারপরে চলে এসেছিলাম নিচের দিকে। আজকেও কিন্তু কত মানুষ এই ঘাটে স্নান করছিল, করে বাবার কাছে যাচ্ছিল। আমি যেহেতু পুজোটা দেবো না তার কারণে কিন্তু আমি কোনো ডালা কিনিনি, তাই আমার দাদা এখান থেকে একটি ডালা কিনে নিল, যেহেতু ও পুজো দেবে তার কারণে। তাই আমি একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কত ভক্তরা আজকের দিনে এসেছিল। আমি যেহেতু এখানে দাঁড়িয়েছিলাম তার কারণে কিন্তু একজন এসে আমার হাতে অনেকগুলো বাতাসা দিয়ে গেল। আমার কিন্তু এই গুড়ের বাতাসাটা খেতে খুবই ভালো লাগে। এদিকে কিন্তু হাজারো হাজারো ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। এখনো কিন্তু আমার দাদা কমসে কম 500 জনের পেছনে লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে একটা ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ওরা যেই বাইরে বেরোবে তখন বাইরের দিকে এই ধূপকাঠের মোমবাতিটা জ্বালানো হবে। ইতিমধ্যে পুজো দিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ ডালা ভর্তি জিনিসপত্র। ঠাকুরের ওখানে কিছুই নেওয়া হয়নি, মানে এইসব জিনিস সব বাইরেই দিতে হবে, ভিতরে দেওয়ার কোনো জায়গা ছিল না। আর জলটা কিন্তু বাইরে নন্দীর মাথায় ঢেলে দিয়েছিল।